চালের উপর শুল্ক প্রত্যাহার টাস্ক ফোর্স গঠন, আমদানির অনুমোদন, দাম বেঁধে দেওয়া সহ নানান উদ্যোগ নিচ্ছে সরকার, কিন্তু ভোক্তার স্বস্তি মিলছে না কিছুতেই। দর্শক, আজকের বাজার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব চট্টগ্রামে, সেখানে আছেন নয়ন বড়ুয়া। জয়, চালের বাজারের দাম কমার কোনো সম্ভাবনা আছে কিনা এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন, সাথে সরকারি তৎপরতার প্রতিফলন বাজারে পড়েছে কি? ধন্যবাদ আয়েশা আপনাকে। আপনি যথার্থ বলছেন যে চালের বাজারে অভিযান চালানো কথা ছিল, কিন্তু সেভাবে অভিযান এখনো শুরু হয়নি। আমরা দেখছি পাইকারি বাজারে যেহেতু আমদানি চাল ঢুকতে শুরু করেছে, পাহাড়তলি বাজারগুলো আমরা যেমনটা দেখেছি সেখানে বস্তাপতি 100 থেকে 150 টাকা পর্যন্ত কমেছে। তবে খুচরা বাজারে সেভাবে এখনো পর্যন্ত কোনো চালের দাম কমেনি, যেহেতু তারা আগেই চাল কিনে নিয়েছেন, দাম একটু বেশি, সেই দামে তারা বিক্রি করছেন। তারা বলছেন আমদানি চাল বাজারে আসলে তাহলে কিন্তু কম দামে চাল যদি তারা পায় পাইকারদের থেকে, তাহলে এখানেও দাম কমবে বলে তারা মনে করছেন। এখানে আমরা দেখছি সন্ন্যাস সেদ্ধ থেকে নিয়ে অন্যান্য যে কম দামের চালগুলো আছে সে চালও 50 টাকার নিচে বাজারে বিক্রি করা হচ্ছে না খুচরা বাজারে। তার কারণে যারা ক্রেতা বাজার করতে এসছেন, চাল কিনতে এসছেন, তারাই কিন্তু সমস্যায় পড়েছে। তারা বলছে চালের দামটা অন্তত যদি একটু কম হতো তাহলে সহজ হতো বলে তারা আমাদেরকে জানিয়েছেন। চালের কোনো কমতি আমরা দেখছি না বাজারে। খুচরা বাজারে যেমনটা চালের বস্তা বস্তায় আছে, তেমনিভাবে পাইকারি বাজারে আরও কয়েক গুণ বেশি চাল আছে, যেহেতু উত্তরবঙ্গ থেকে চাল আসে সবচেয়ে বেশি চট্টগ্রামের বাজারে। তো পাইকারি বাজার হয়ে তো খুচরা বাজারের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু পাহাড়তলি বাজার, চাকতায় যে চালপট্টি আছে সেখানে চালগুলো বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে সাভারের নাজমুলের কাছে। পাইকারি যে চালের মুকাম, সেই মুকামগুলোতে আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু চালের বাজার কিন্তু অস্থির, এবং যে চালের বাজার কোনোতেই কোনো কমছে না, এবং সরকার নানা উদ্যোগ নেওয়ার পরেও কিন্তু আপনারা দেখছেন যে চালের বাজার কমার সম্ভাবনা আমরা খুব কমই দেখছি। এবং চালের বাজারে কিন্তু আমরা দেখেছি যে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে, তারপরেও কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে চালের বাজার কিন্তু এখন অস্থির। এবং এই যে চালের বাজারে কিন্তু আপনারা জানেন যে 6 থেকে 8 টাকা পার কেজিতে বেড়েছে, এবং গেল 1 মাস ধরে কিন্তু চালের বাজারে কিন্তু 8% দাম বেড়েছে। এবং গুদামে কিন্তু আপনারা দেখছেন যে চাল, প্রচুর চাল রয়েছে এবং গুদাম ঘরগুলোতে। এবং এই যে নিম্ন আয়ের মানুষের যে কষ্ট, এবং চাল কিন্তু সংকট না থাকলেও কিন্তু আপনি দেখছেন যে অস্থিরতা কিন্তু বাজারে রয়েছে, এবং কয়েক সপ্তাহ ধরে কিন্তু চালের বাজার অস্থির, এবং প্রতি বস্তায় কিন্তু 300 থেকে 350 টাকা বেড়েছে, এবং সব ধরনের চালেরই কিন্তু সর্বোচ্চ দাম 8% বেড়েছে। আমরা যদি একটু দেখাই যে ঘর ভর্তি দুই পাশে গুদামে গুদামে কিন্তু চাল রয়েছে, এবং চালের কিন্তু যে মজুদ সেইটা কিন্তু আপনি দেখাই যাচ্ছে যে প্রচুর চাল রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু কোনো অর্থে আসলে চালের বাজার আসলে কোনোভাবেই কমছে না, যার কারণে চাল কিন্তু দেখতেই পাচ্ছেন যে বাজারগুলো যেভাবে মনিটরিং করার কথা সেই মনিটরিং হচ্ছে না। এবং প্রশাসন কিন্তু এই যে সাভারের যে নামা বাজার, সেই বাজারে কিন্তু কখনোই তারা কোনো অভিযান বা এখানকার বাজারগুলোতে কিন্তু যে তারা একটু পরিদর্শন করবে সেটাও কিন্তু আমরা দেখছি না। এবং দীর্ঘদিন ধরে কিন্তু আসলে এই অবস্থায় কিন্তু আসলে চলছে। কখনোই আমরা বাজারগুলোতে যে তারা যে চালের বাজার মনিটরিং করবে, বা এই যে যারা শক্তিশালী যে সিন্ডিকেট যে চালের বাজারে সেটা তাদের ধরবে বা এই ব্যাপারটা নিয়ে যে তারা কথা বলবে, সেটাও কিন্তু আসলে বলছে না। এই ছিল চালের বাজারের সর্বশেষ খবর।